রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে ডুমুর। ঠিক আছে, তো আমাদের গাছ থেকে বেরিয়েছে। আমি ফার্স্ট টাইম ডুমুর রান্না করছি, জানো তো। একটা দিদিভাইয়ের থেকে দেখে শিখেছি। রান্নাটা দেখে আমার খুব ভালো লেগেছে, তো সেই জন্য ভাবলাম যে আমিও চলো একবার ট্রাই করি। তো দেখো, ডুমুরগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে এগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে, বুঝেছো তো। তারপরে দেখো এখানে মশলাগুলো করে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এই দেখো ডুমুরগুলো ভালো করে একটু হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। বুঝেছো, সেদ্ধ করতে একটু সময় লাগে, 5-7 মিনিট লাগে মোটামুটি, বুঝেছো তো। দেখো তারপরে পেঁয়াজ, আর এখানে দেখো একটু বড় বড় করে সাইজের আলু কেটে নিয়েছি। তো চলো এবার তরকারিটা বসিয়ে দিই। আলুটা দেখো ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব। একটু তেল বেশি দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো কড়াইতে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে টমেটো পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নেব। তো তোমরা কারা কারা ডুমুর খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর দেখো অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, তারপরে যাতে টমেটোটা হয়ে যায়, ঘেঁটে যায়। তারপরে দেখো আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু চিনি পরিমাণ মতো লবণ তো সব কিছু দিয়ে দিয়েছি। আর একটা হোমমেড যে মশলা থাকে জিরে গুঁড়ো, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। নেওয়ার পরে দেখো এখানে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে কষাতে হবে, বুঝেছ। তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়েও ভালো করে এখানে ভেজে নেব ভালো করে। চিংড়ি মাছটা আমি আগে থেকে ভেজে রাখিনি, কারণ চিংড়ি মাছ অল্পতেই হয়ে যায়, সেই জন্য তো এইভাবেই করে নিচ্ছি চিংড়ি মাছটা। আমি এইভাবেই করে নিই চিংড়ি মাছটা, বুঝেছ তো। দেখো তারপর দিয়ে দিয়েছি ডুমুরটা দিয়েও ভালো করে কষাতে হবে। সব সুন্দর করে কষিয়ে নিলে একসাথে, তারপর খুব ভালো লাগে। সব একসাথে ভালো করে কষিয়ে নেব, ঠিক আছে। আমি কিন্তু এখানে গরম জল দেব, ঠিক আছে। এইদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা ফুটে উঠুক, ফুটে উঠলে তরকারিতে দিয়ে দেব। দেখো মোটামুটি হয়েই গেছে প্রায় আমাদের কষা। এবার গরম জলটা দিয়ে দেওয়ার পালা। সত্যি তোমাদেরকে বলছি, দারুণ টেস্ট হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল, ঠিক আছে। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তারপর আমি একটু আমার মতো করবার চেষ্টা করেছিলাম। এই দেখো ডুমুরগুলো দেখো, এই ডুমুরগুলো এত সুন্দর টেস্ট আমি জানতাম না। আমি প্রথমে খেতেই ভালোবাসতাম না, তারপরে তো খাওয়ার পরে বলছি বাবা এত সুন্দর টেস্ট হয়, ঠিক আছে। দেখো সব ভাজা ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে গরম জলটা দিয়ে দেবো। দেখো গরম জল দিতেই সঙ্গে সঙ্গে ফুটে উঠছে, কারণ গরম জল তো ও একটুও দেরি করে না, বুঝেছো। তরকারিটার টেস্টও খুব সুন্দর আসে গরম জল দিলে। আর সেদ্ধ হতেও একটুও দেরি হয় না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো চলো এদিকে আমি একটু চাপা দিয়ে দিই যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখো চাপা দিয়ে দিয়েছি। তারপরে দেখো একদম চলে এসেছি রেডিতে। তো নামানোর আগে আমি একটু এখানে ঘি দিয়েছিলাম, যেহেতু চিংড়ি মাছ আছে, আর একটু সর্ষে বাটা দিয়েছিলাম, সর্ষে বাটা জিরে বাটা আর একটু গরম মশলা নামানোর আগে, ঠিক আছে, দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো বিশ্বাস করো দারুণ দারুণ টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। টাটা।